সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমেই দৈনিক ইত্তেফাক। আশঙ্কা ছিল এ ধরনের একটা আঘাত আসবে, বললেন প্রধানমন্ত্রী। আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক সহিংসতা, ধ্বংসযজ্ঞ দেখে কূটনীতিকরা স্তম্ভিত, বললেন পররাষ্ট্রমন্ত্রী। হাইব্রিডদের দল থেকে বের করে দেওয়ার দাবি। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের দ্বিতীয় পর্যালোচনা সভা। রাজধানীর মোড়ে মোড়ে সহিংসতার ক্ষত, বহু বছর পর ঢাকার বাতাস সহনশীল। ভাঙচুরের পর যেন অচেনা এলাকা মোহাম্মদপুর টু বছিলা। দৈনিক সমকাল তারা হেডলাইন করেছেন, চিকিৎসাধীন 686, গুলি 241 জনের শরীরেই। এক ওয়ার্ডেই পা হারিয়েছেন শিক্ষার্থী সহ 6 জন, হাত হারাতে পারেন 7 জন। অস্ত্রোপচারের জন্য দীর্ঘ অপেক্ষা। দুজনকে চোখ বেঁধে ফেলে যাওয়া হয়। চেনা রূপে রাজধানী, তীব্র যানজটে ভোগান্তি। দৈনিক দেশ রূপান্তর তারা হেডলাইন করেছেন, ক্ষতি 80,000 কোটি টাকা, যে কারণে তাণ্ডব 4 প্রবেশ মুখে। ঢাকা বিচ্ছিন্ন করার পরিকল্পনা। যাত্রাবাড়ি, ছনিয়াকড়া, উত্তরা, রামপুরা, বাড্ডা ও বছিলা, মোহাম্মদপুরে বেশি সহিংসতা। ওইসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বেশি, ঢুকেছে বহিরাগতরা। কমপ্লিট শাটডাউন বাস্তবায়নে আন্দোলনকারীরা প্রবেশ মুখ বেছে নিয়েছে। সাখাওয়াত হোসেন। দৈনিক আজকের পত্রিকা তারা হেডলাইন করেছেন, সাংগঠনিক ব্যর্থতার কারণ খুঁজছে আওয়ামী লীগ, কোটা সংস্কার আন্দোলন। শুরুতে ছাত্রলীগের তর্জন গর্জন, শেষে প্রকাশ দুর্বলতা। মাঠে ছিলেন না দলীয় এমপি, কাউন্সিলর সহ জনপ্রতিনিধিরা। ক্ষোভের মুখে দিশেহারা পুলিশ, সহিংসতা নিয়ে কর্মকর্তাদের মূল্যায়ন। বিক্ষোভকারীদের তুলনায় পুলিশের সংখ্যা ছিল নগণ্য। অনেক স্থানে দুই পাশ থেকে অবরুদ্ধ হয়ে পড়ে পুলিশ। ঊর্ধ্বতনরাও দিতে পারছিল না সঠিক নির্দেশনা। ঢাকায় আজও 7 ঘন্টা শিথিল কারফিউ, চলমান পরিস্থিতি। গতরাতে দেশজুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর কথা। মোবাইল ইন্টারনেট চালু হতে পারে আগামী সপ্তাহে। গ্রেপ্তার আরও 988 জন, কোটা সংস্কার আন্দোলন। ডিএমপিতে 173 মামলা, মোট গ্রেপ্তার 1758 জন। আমির খসরু সহ 423 জন কারাগারে। রিমান্ডে বিএনপির নেতা শিমুল বিশ্বাস সহ 19 জন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় আরও 4 জনের মৃত্যু। কাঠমান্ডুতে বিমান বিধ্বস্ত, নিহত 18 জন। বিদেশে বিক্ষোভে অংশ নেন প্রবাসী পাকিস্তানিরা, দাবি পররাষ্ট্রমন্ত্রীর। দৈনিক যুগান্তর সারা দেশে খুলেছে শিল্প কারখানা, কর্মচঞ্চল গার্মেন্টস কারখানা। 7 দিনের অচলায়তন ভাঙা শুরু, ছন্দে ফিরছে সারা দেশ। সবাই একসঙ্গে কাজ করলে ধরনী হবে সুন্দর,
2024 প্যারিস অলিম্পিক গেমসের বার্তা, সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়াতে হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি বললেন শিক্ষামন্ত্রী। দৈনিক কালের কণ্ঠ, কর্মচঞ্চল ঢাকার রাস্তায় যানজট, 5 দিনে প্রায় 3000 গ্রেপ্তার, ব্যর্থতার দায় নিতে রাজি নন স্থানীয় কোনো নেতাই আওয়ামী লীগ। আন্দোলনের সঙ্গে থাকা ও নাশকতায় মদদ এক নয় বললেন বিএনপি। বিআরটি এর সব কার্যক্রম বন্ধ, খোলা জায়গায় সেতুর অফিস। বাংলাদেশ প্রতিদিন খেলার খবর, বাংলাদেশ ভারত সেমিফাইনাল, সাগরিকার হ্যাটট্রিকে বড় জয় বাংলাদেশের, স্পেনের জয়, আর্জেন্টিনার ড্র। দৈনিক আনন্দবাজার, উদ্বেগ বাড়ছে রাজ্যে, প্রসূতি মৃত্যুর অনুপাত 3, মাসে 103 জন। মুখ্যমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ ঢাকা, ব্যাখ্যা দিলেন সুখেন্দু। মমতার নীতি ঠিক, দাবি কেন্দ্রের। উত্তরবঙ্গ মন্তব্যে বিতর্কে সুকান্ত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।